সো আজকের যে প্রবলেমটা আমরা যে প্রবলেমগুলো সলভ করতেছি এগুলার হচ্ছে যে ভিডিওর লেন্থটা অনেক বড় হচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা শুধু প্রবলেম কোনো একটা ইন্ডিভিজুয়াল সলভিংয়ের দিকে আগাচ্ছি না, আমরা জাস্ট প্যাটার্নটা বোঝার ট্রাই করতেছি এবং আমরা লজিক বিল্ডিং করার ট্রাই করতেছি। সো এই জন্য দেখা যায় ভিডিওর লেন্থটা অনেক বড় হয়। সো শুরুতে আমি যেটা করব আজকে যে প্রবলেমটা কি, দেন আমরা বলবো আসলে প্রবলেম সলভিং আমরা যখন করব তখন কি কি জিনিস আমরা শিখবো, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমরা সলিউশনটা দেখব। সো শুরুতে প্রবলেমটা কি বলতেছে, তো প্রবলেম বলতেছে যে হচ্ছে একজন চোর, সে গেছে হচ্ছে যে ম্যাচেস ওয়্যার হাউসে। সো তার কাজ উদ্দেশ্য কি, সে চুরি করে নিয়ে আসবে যতগুলা পসিবল। এখন কতগুলা পসিবল, তো সেটা হচ্ছে আসলে এনতম পসিবল, মানে চোর গেছে চুরি করছে ঠিক আছে, কিন্তু অনেক বেশি নিয়ে আসতে পারবে না। কতগুলো নিয়ে আসতে পারবে, তো বলতেছে যে এন পর্যন্ত নিয়ে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে। সো সে যখন চুরি করবে তার অবশ্যই টার্গেট থাকবে যে হচ্ছে যে ম্যাক্সিমাম ম্যাচেস যেন সে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সো দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ম্যাচ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম। সো কী করবে সে, এখন হচ্ছে যে ওয়্যার হাউসে কতগুলো হচ্ছে যেমন ম্যাচ বক্স আছে। সো ম্যাচ বক্স যেগুলো থাকে ওগুলো থাকে এক একটা কন্টেনারে থাকে। সো বলতেছে যে এখানে আমার যে ফার্স্ট যে কন্টেনার, সেখানে হচ্ছে আমার 5টা ম্যাচ বক্স আছে। পরের যে কন্টেনারের মধ্যে আরেকটা ম্যাচ বক্স আছে, অ্যান্ড থার্ড যে কন্টেনার, সেই থার্ড কন্টেনারের মধ্যে আমার হচ্ছে 3টা ম্যাচ বক্স আছে। আচ্ছা ঠিক আছে। সো টোটাল কন্টেনার কয়টা আছে, টোটাল কন্টেনার হচ্ছে আমার 3টা। এই হচ্ছে আমার মানে 3-এর ভ্যালু। এখন এইটা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে এইখানে হচ্ছে যে এইখানে 5টা আমার ম্যাচ বক্স আছে, এখানে 2টা, এখানে 3টা। সো চোর হচ্ছে সে তো শুধুমাত্র নিতে পারবে 7টা। তার মানে আমার এখানে টোটাল আছে কত, 5 2 3, তার মানে 10টা। সে তো 10টা নিতে পারবে না। এখন সে কিভাবে নিলে ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাম সংখ্যক নিতে পারবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10। এই 10টাকে যেটা আমরা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে আমাদের ম্যাচেস। হ্যাঁ, বিআই ম্যাচেস, এই ভ্যালুটাকে। হ্যাঁ, তার মানে ম্যাচ বক্স আছে, সেইখানে আবার ম্যাচ সংখ্যা কতগুলো আছে। প্রত্যেকটা ম্যাচ বক্সে দেখা গেছে যে এখানে যে 5টা ম্যাচ বক্স আছে, প্রত্যেকটার মধ্যে আবার 10টা করে আছে। তার মানে আমি যেহেতু 7টা নিতে পারবো, আমার বেস্ট হবে কি এখান থেকে নেওয়া এই 10টার যে বক্স ম্যাচ বক্সেসগুলোর মধ্যে যে ম্যাচগুলো আছে। আমি আবার বলি এটা হচ্ছে ম্যাচের যে বক্স, আর সেই ম্যাচের বক্সের প্রত্যেকটা বক্সের মধ্যে 10টা করে ম্যাচেস আছে। হ্যাঁ, ও এটাই বলছে যে কন্টেন B1 ম্যাচেস, ইচ ম্যাচ বক্স। ঠিক আছে, ম্যাচ বক্সের মধ্যে আমার BI ম্যাচেস আছে। সো এটা আমি নিয়ে নিলাম 5টা। দেন আমার কিন্তু আরও 2টা নিতে পারবো। এখন কোন 2টা নিব, আমি কি এখান থেকে 2টা নিব নাকি এখান থেকে 2টা নিব? এখান থেকে আমার 2টা নেওয়া বেটার হবে, কারণ আমি এখান থেকে যদি 2টা নেই তাহলে আমার হচ্ছে যে 6 সংখ্যক আমি হচ্ছে যে প্রত্যেকটা ম্যাচ বক্সে পাবো। সো এখন আমরা যদি দেখি যে আমাদের আউটপুটটা কীভাবে আসতেছে, আমাদের আউটপুটটা আসতেছে হচ্ছে যে এখানে যদি আমি 5টা নেই তার মানে 5.50, আর এখান থেকে যদি আমি ভ্যালু নেই 2টা, তাই না, তার মানে 6 2 12। আমি যদি একটু ট্রাই করি, সো এখান থেকে হচ্ছে যে 5 ইন্টু সরি সো আচ্ছা, আমি যদি দেখি 5 ইন্টু এখানে আমার কত আসতেছে হচ্ছে 10, তাই তো, প্লাস আমি আরও 2টা নিতে পারবো, তাহলে 2 ইন্টু কত আমার 6। সো টোটাল আমার কত হয়েছে 62। এই হচ্ছে আমার টোটাল অ্যান্সার। সো আমরা চলে যাই, আসলে আমাদের জন্য বেটার অপশন হচ্ছে যে এই হচ্ছে টোটাল আমাদের আউটপুট। হ্যাঁ, সো আমরা যেটা করবো, আমরা আসলে এখান থেকে কী কী দেখবো আগে এটা দেখে রাখি, আমরা এটা কীভাবে সলভ করতে পারি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার শুরুর যে ভ্যালুটা 7, এন হচ্ছে আমাদের 7, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের কন্টেইনার, 3টা কন্টেইনার, তাই তো।
সো আমি যদি এরকম আঁকার ট্রাই করি, একটা কন্টেনার, দুইটা কন্টেনার, টোটাল 3টা কন্টেনার। এই প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আবার আমার হচ্ছে যে কয়টা ম্যাচ বক্স আছে, ফার্স্ট কন্টেনার আছে 5টা, এখানে আছে হচ্ছে আমার 2টা, তারপরে আমার আছে হচ্ছে কয়টা, 3টা, তাই না? আবার প্রত্যেকটা ম্যাচ বক্স এর সাথে আবার কানেক্টেড হচ্ছে যে আমার কতগুলো ম্যাচেস আছে, 10টা করে আছে। তার মানে 5টার জন্য আমার মূলত কয়টা আছে, 10টা, তাই না? যদি এরকম আঁকার ট্রাই করি, সো আমরা বলে রাখতেছি যে আমরা এটা কীভাবে সলভ করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা STL আছে, সেটা হচ্ছে পেয়ার STL C++। সো কেউ যদি সিতে থাকি, C++ আসলে খুব কঠিন না, খুবই ইজি। এটা আসলে আমরা দেখে নিতে পারি যে আসলে জাস্ট 2টা জিনিস শিখলে মোটামুটি শিখা যায়। একটা হচ্ছে আমি ইনপুটটা নেই কীভাবে C++-এ, আর একটা হচ্ছে যে আমি আউটপুটটা কীভাবে শো করি। সো যাই হোক, পেয়ার STL এটা হচ্ছে খুবই সুন্দর একটা আমাদের হচ্ছে স্টিলগুলো, আমরা জানি C++ স্টিল আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। সো পেয়ার কেন নিচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমার এখানের যে ভ্যালুটা আর এখানের যে ভ্যালু, দুইজনের সাথে দুইজন কানেক্টেড। তার মানে আমি যদি 5 যদি এখান থেকে নেই, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে আমার দরকার। আমি চাইলে এই 3 নিলাম আর এখান থেকে 10 নিলাম, এমন হবে না। তো এটা বেটার হয় কি আমি একটা করে পেয়ার করতে পারি। হ্যাঁ, সো পেয়ার এখানে আবার কয়টা পেয়ার আছে, একটা পেয়ার আছে না, 2টা আছে না, 3টা, হ্যাঁ 3টা। তাহলে আমাদের এখান থেকে নিতে হবে ভেক্টরের পেয়ার। সো আমরা যেটা করতে পারি, ভেক্টর নিলাম, কারণ ভেক্টর মানে কি, ভেক্টর আসলে অ্যারের মতোই তো কাজ করে। তার মানে টোটাল এখানে কয়টা অ্যারে আছে, আমি যদি বলতে পারি 1টা 2টা 3টা। নর্মালি আমরা যখন অ্যারে নেই আমরা কিন্তু একটা ভ্যালু নিয়ে কাজ করি, কিন্তু এখানে আমার কী নেওয়া লাগতেছে, 2টা করে নেওয়া লাগতেছে না, তার জন্য আমরা পেয়ারটা নিব। সো আমরা এখন বলবো যে এখানে একটা ভ্যালু যদি হইতো তাহলে আমি দিতাম ইন্টিজার একটা, 2টা হওয়ার কারণে আমার ইন্টিজার দেওয়া লাগবে কয়টা, 2টা। সো এইটা আবার কি, এটা হচ্ছে আমার একটা পেয়ার, তাই না? সো আমি এখান থেকে আবার বলবো কি, পেয়ার। সো ব্যাপারটা এমন হবে, ভেক্টর, তারপরে পেয়ার, দেন হচ্ছে ইন্টিজার ভ্যালু, দেন হচ্ছে আমার এই ভেক্টরের নাম। সো এই ভেক্টরের নাম আমি ধরে নিলাম হচ্ছে যে PAI, হ্যাঁ, পেয়ার বা হচ্ছে যে PAI। সো তার মানে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে আমি কি করব, আমি প্রথম হচ্ছে যে একটা লুপ চালাইতে পারি এখান থেকে, যে 7, এটা হচ্ছে আমার টার্গেট এন, এই 3 উপরে বেস করে আমার এখানে লুপ চলবে, তাই না? এটা হয়তো হচ্ছে যে সো আমি যদি লুপ চালাই, তার মানে আমার এখান থেকে কত আসবে, 5 10 2 5 3 6। তার মানে আমি একটা হচ্ছে যদি এখানে যদি দেখাই যে একটা লুপ ইউজ করলাম, ফর লুপ, দেন আমি হচ্ছে যে একটা করে এ নিলাম, একটা করে বি নিলাম, কারণ আমার প্রত্যেকটার জন্য 2টা করে ভ্যালু আসতেছে। দেন এই 2টা ভ্যালুকে আমি হচ্ছে যে কিসে করব, পেয়ারের মধ্যে রেখে দেবো। এখন কথা হচ্ছে পেয়ারের মধ্যে আমি রাখবো কীভাবে, ইজিলি আমরা রাখতে পারি হচ্ছে যে পুশ ব্যাক নামে একটা হচ্ছে ফাংশন আছে। সো যেটা আমি করব, প্রথমে হচ্ছে ভেক্টরের নাম বা হচ্ছে যে পেয়ার ভেক্টরের নাম, সো এটার নাম দিছি হচ্ছে PAI দিলাম, দেন হচ্ছে আমরা পুশ ব্যাক দিলাম। পুশ ব্যাক দিয়ে আমরা সাধারণত ভ্যালুটা দিই, তাই না? তো এখানে আমার তো হচ্ছে কি, এখানে আমার হচ্ছে যে 2টা করে ভ্যালু যাচ্ছে। সো এই 2টা ভ্যালুকে আবার দেওয়ার জন্য আমার হচ্ছে যে কার্লি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। সো এই এতটুকু কাজের মধ্য দিয়ে আমরা কি করলাম, এতটুকু কাজের মধ্য দিয়ে হচ্ছে যে আমরা জাস্ট ভ্যালুগুলো নিলাম, তাই তো? সবগুলা ভ্যালু আমাদের নেওয়া শেষ। এখন আসি হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। সো এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের পেয়ার কীভাবে ইউজ করব, এখানে কেন ইউজ করা দরকার, এবং হচ্ছে ভেক্টরটা আমরা এখানে কীভাবে ইউজ করতে পারি। সো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দেন আমি যখন আবার কোড যখন দেখাবো তখন আবার আরও হচ্ছে যে একটা এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করবো সেখানে। সো এতটুকু যদি বুঝতে পারি তাহলে খুবই ভালো, না বুঝতে পারলেও সমস্যা নেই। আমরা যখন আবার কোডটা দেখাবো তখন আসলে কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, ওইটা আবার দেখাবো। দেন নেক্সট আমাদের কাজটা কি, আমি যদি হচ্ছে যে এগুলো সব যদি ইরেজ করে দেই, এখন ইরেজ করার দরকার না, আপাতত এইভাবে রাখি। সো এখন আমাদের কাজটা কি, এখন কাজটা হচ্ছে যে
এখানে যে ভ্যালুটা এই যে 10 তারপরে তো 5 চলে আসবে, তাই না? কারণ আমি পেয়ারের যখন মধ্যে রাখছি তখন তো আগে 10 ছিল, তাই না? এই ভ্যালুটা আসবে। দেন সেকেন্ড যেই ভেক্টরের যেই ভ্যালুটা সেখানে আমার 25 আসবে 36, কিন্তু আমি তেমন চাচ্ছি না। আমি চাচ্ছি যে না, যার বেশি হবে তাকে তুমি আগে আগে নিয়ে কাজ করবা, তাই না? তার মানে আমাকে এখানে সর্ট করতে হবে। সর্ট করব কিসের সাপেক্ষে? সর্ট করব হচ্ছে যে আমার সেকেন্ড পেয়ার ভ্যালুর সাপেক্ষে, ফার্স্টারটা না। যদি ফার্স্টারটা হইতো তাহলে আমার কাজ ইজি ছিল, আমি সর্ট করতাম জাস্ট ফাংশন সর্ট। দেন আমার হচ্ছে যে PAI দিয়ে বিগিন দিয়ে দিতাম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কি হইতো, ইন দিয়ে দিতাম, তাই তো? এতটুকু কাজ শেষ। কিন্তু আমরা যখন হচ্ছে কাজ করব কি নিয়ে, সেকেন্ড প্যারামিটার নিয়ে, তখন আমাদের কাজটা হবে একটা ফাংশন দিয়ে হচ্ছে যে আমাদের ওই ভ্যালুটাকে নিয়ে কাজ করতে হবে। সো কী করতে পারি আমরা? আমরা প্রথমে লিখতে পারি যে হ্যাঁ সর্ট করবা তুমি, ঠিক আছে। সো সর্ট করবা PA.begin দিয়ে। আমরা আশা করি জানি কীভাবে সর্ট করতে হয় স্টিলগুলোতে। অ্যান্ড হচ্ছে যে PAI.in, এটা হচ্ছে কি আমার পেয়ার ভেক্টরের যে নামটা, তাই না? PAI। সো এটা বিগিন দিতে হয়, মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি হচ্ছে কি করতে চাই, সর্ট করতে চাই। এখন সর্ট করতে চাই কিসের সাপেক্ষে? সেকেন্ড ভ্যালুর সাপেক্ষে। সো এইটা আমরা কি করতে পারি, এটা আমরা এখানে করতে পারি, বা আমরা একটা ফাংশন লিখতে পারি যে হচ্ছে যে, এবং এই ফাংশনটা আমাদের কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হবে না, ডিসেন্ডিং অর্ডার হবে। কেন ডিসেন্ডিং অর্ডার? কারণ আমার আগে যে ভ্যালুটা, বড় যে ভ্যালুটা, তাকে আমরা শুরুতে নিয়ে কাজ করতে চাই। সো আমি এখান থেকে নাম দিতে পারি হচ্ছে যে DES, একটা ফাংশন ধরে নিলাম। সো DES এর কাজটা আমরা উপরে করব। DES এখানের মধ্যে আমার হচ্ছে যে শর্টটা হবে, শর্টটা আমি কিসের সাপেক্ষে করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার একটা বুলিয়ান ফাংশন। কারণ আমরা জানি যে শর্ট করার সময় হচ্ছে যে যদি আমি এরকম ফাংশন দেই, তার মানে আসলে সে বুলিয়ান ভ্যালুর সাপেক্ষে আমি আসলে এটা শর্ট করতে পারি। সো এই ভ্যালুগুলো আবার হচ্ছে যে আমি প্রত্যেকটা ভ্যালুর সাথে যে শর্ট করতেছি, এগুলো আবার কিসের, কোন ভ্যালুগুলো আমি হচ্ছে এখানে পাঠাচ্ছি? এখানে পাঠাচ্ছি আমি পেয়ার ভ্যালুগুলো। সো আমার এই পেয়ার ভ্যালুর জন্য আমার এখানে আসলে কি করতে হবে, পেয়ার নিতে হবে, তাই না? তাহলে ইন্টিজার এ একটা প্যারামিটার আর একটা প্যারামিটার, কারণ আমি হচ্ছে যে একজন আরেকজনের সাপেক্ষে হচ্ছে যে আমি কি করতে চাচ্ছি, শর্ট করতে চাচ্ছি। সো শর্ট করার সময় আমি দুইটা প্যারামিটার আকারে পাস করতে চাচ্ছি, এবং হচ্ছে যে পেয়ার আরেকটা হবে, এবং এখানেও সেই ইন্টিজার এই ক্ষেত্রে হবে হচ্ছে বি। এবং রিটার্ন করব আমি কি, রিটার্ন করব হচ্ছে এ ডট, আমার কিসের সাপেক্ষে আমি শর্ট করতে চাইছি, সেকেন্ড ভ্যালুর সাপেক্ষে। সো সেকেন্ড, এখন এখানেই সেকেন্ডটাকে আমি একটু বলতেছি। দেন আবার হচ্ছে আমার কি বি ডট সেকেন্ড। সো পেয়ারের ক্ষেত্রে যেটা আমি সেকেন্ড, আমি এখানে একটু এক্সপ্লেনেশন করি। সো সেকেন্ড যেটা হয় পেয়ারের ক্ষেত্রে আমরা কী করি নর্মালি, আমার হচ্ছে যে PAR, পেয়ার, এইটার মধ্যে আমি কয়টা ভ্যালু রাখতেছিলাম, শুরুতে আমরা দেখতেছিলাম যে একটা A ভ্যালু রাখতেছিলাম, একটা হচ্ছে B, পেয়ার, তাই না? দুইটা করে ভ্যালু। তো এই ফার্স্টারটাকে আমরা বলতেছি ফার্স্ট, এটা বিল্ডিং। হ্যাঁ, পেয়ার STL ইউজ করলে তারা আমাদেরকে এইভাবে হচ্ছে যে ফার্স্ট নামে একটা হচ্ছে যে দিচ্ছে। দেন বি হচ্ছে আমার কি সেকেন্ড। সো এই হচ্ছে সেই সেকেন্ডের সাপেক্ষে। এখন অনেকে এই জিনিসটা নিয়ে প্যাচ খায় যে আমি ইজ গ্রেটার দেন দিব নাকি ইজ লেস দেন দিব। সো যদি ইজ লেস দেন দেই, এর মানে কি এ ছোট হবে বি থেকে, এবং আমি আরেকটা ভ্যালু যদি আসে, আমি ধরে নিলাম সে হচ্ছে বি সাথে সি, তার মানে বি ছোট হবে সি এর সাপেক্ষে, তার মানে কি অ্যাসেন্ডিং অর্ডার না? কিন্তু আমি চাচ্ছি কি ডিসেন্ডিং অর্ডার, মানে কি আমার আগে বড়টা হবে, তাই না? তার জন্য এ সেকেন্ড ইজ গ্রেটার দেন বি অ্যান্ড বি ডট সেকেন্ড দিতে হবে। সো এটা আশা করি বুঝতে পারছি এটা কেন আমরা দিচ্ছি, তাই তো? তার মানে আমার এখন শর্ট করাও শেষ। দেন আমাদের কাজটা অনেকটুকু ইজি, যে আমি শর্ট করে ফেললাম, এবার হচ্ছে আমি ভ্যালুগুলো নিব, তাই তো? এখন এই ভ্যালুগুলো যে আমি নিব, সেক্ষেত্রে হচ্ছে আমরা লুপটা চালাবো। এখানে আমরা হচ্ছে যে নর্মালি লুপ চালাইতে পারি, আর হচ্ছে যদি আমরা C++ করি তাহলে আমরা জানি অটো দিয়ে আমরা খুব ইজিলি হচ্ছে যে স্টিলগুলা লুপ চালাইতে পারি। সো PI হচ্ছে আমার ভ্যালুগুলা, কিসের, কোন পেয়ারের ভ্যালু বা কোন STL এর, সেটা হচ্ছে PAI।
যে ভেক্টরটা আমরা শুরুতেই ইনিশিয়ালাইজ করছিলাম এখানে দেখতে পাচ্ছিলাম, এই যে এখানে PAI, ঠিক আছে। সো ওইটার মধ্যে তো আমার ভ্যালুগুলো আছে, এবং ভ্যালুগুলো কি সাপেক্ষে আছে, শর্ট আকারে আছে, কারণ আমরা উপরে আবার শর্ট করছি তাকে, হ্যাঁ, শর্ট করার কারণে এই ভ্যালুগুলো ওইখানে আছে। ফাইন। দেন আমি কি করব, আমি হচ্ছে যে আমি নর্মালি কি করছিলাম, আমার যদি এখানে আমি যদি হচ্ছে এখানে একটু ইরেজ করার ট্রাই করি, সো এই ক্ষেত্রে আমরা এখানে কি হয়েছিল, এখানে হচ্ছিল যে আমি 5কে নিচ্ছি, দেন 10 কমান নেওয়া লাগতেছিল, তাই না। দেন আমি কি করতেছিলাম, দুইটার সাথে গুণ করতেছিলাম না, তাই তো। তার মানে আমার প্রথম ভ্যালুটাকেও লাগবে, সেকেন্ড ভ্যালুটাকেও লাগবে, তাই আমি দুইটা জাস্ট গুণ করব। ওকে ফাইন। তো আমি হচ্ছে এখান থেকে, তার মানে আমি একটা এ যদি নেই, এ সমান সমান তাহলে হচ্ছে PI এর মধ্যে হচ্ছে ফার্স্টেরটা, দেন বি যদি নেই, এখানে আমরা অবশ্যই ভেরিয়েবল নিয়ে নিব, দেন হচ্ছে PI ডট সেকেন্ড আমরা হচ্ছে যে নিয়ে নিলাম, তাই তো। এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে যে আমি যদি এই দুইটাকে যদি গুণ করে দিই, লাইক কেমন, A ইন্টু বি, এটা প্রথম কেসের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কিন্তু সেকেন্ড কেসের ক্ষেত্রে কীরকম করা যাবে না, কারণ আমার এখান থেকে তো 3টা নেওয়া যাবে না, নিতে হবে 2টা, আদারওয়াইজ এখানে আমার কিন্তু 318 হয়ে যাবে, এবং এনের ভ্যালু কিন্তু 3 থেকে বেশি হয়ে যাবে, তাই না। কারণ আগে ছিল 5, এখন যদি আমি 3 যোগ করি, 5 3 হয়ে যাবে 8, কিন্তু সে নিতে পারবে কয়টা, 7টা, কারণ এখান থেকে আমার 2টা নিতে হবে, তার মানে আমি ইচ্ছা করলে এরকম এর সাথে বি গুণ করতে পারবো না, এবং এর সাথে বি আমি গুণ করতে পারবো না, ঠিক আছে, সব সময় পারবো না। যেমন এই ক্ষেত্রে কিন্তু আমি পারছি, হ্যাঁ, 5-এর সাথে 10 গুণ করা, কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে কি আমরা পারতেছি না। তার মানে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেখানের মধ্যে আমি মানে যেই ভ্যালুটা আমার শুধু দেখবে যে এই ভ্যালুগুলা, আমার ফার্স্টের যে ভ্যালুগুলা, এইটা কি আমার 7 থেকে কখনো কি বেশি হয়ে যাচ্ছে কিনা, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে আমার আর ধরে নিলাম হচ্ছে যে, যেমন এই যে 25 এটা নিয়ে আমার কাজ করার দরকার আছে না, কারণ আমি চেক করবো যে টোটাল ভ্যালুর মধ্যে এই ভ্যালুগুলা এটা কি এক্সিড করে চলে যাচ্ছে কি না আমার n এর ভ্যালু থেকে বেশি, যদি করে যায় দেন আমি ব্রেক করে দিব। সো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা টোটাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো টোটাল শুরুতে দিলাম 0 নর্মাল, দেন আমি কি করতে পারি, টোটালের ভ্যালুটা হচ্ছে যে আমি প্লাস, এবং হচ্ছে যে টোটাল প্লাস এই ভ্যালুটা আমি কী করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাই না। তো টোটাল ইকুয়াল টু টোটাল, আমার শুরুতে ছিল 0, এখন এই এর ভ্যালু আমার কত, 5। আমি এখান থেকে যদি দেখাই, এটাকে কপি করে নিয়ে আসি আবার, সো এখন যদি আমরা এখান থেকে সরি, সো এটা আমরা নিয়ে আসছি, তার মানে এখন এই ক্ষেত্রে আমার কী হইলো, আমার হচ্ছে যে 5, তাই তো। তার মানে এই টোটালের মধ্যে যখন আমি টোটাল প্লাসে যখন যোগ করছি, তার মানে টোটালের ভ্যালু এখন হয়ে গেছে কত, 5, তাই না। আচ্ছা ঠিক আছে, যেহেতু 5, তার মানে আমি কি A ইন্টু বি গুণ করতে পারবো, তার মানে এখানে অবশ্যই একটা কন্ডিশন চেক করে দেওয়া উচিত যে আমার এই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা কি আমার 7 থেকে কি বেশি হয়ে গেছে কিনা, তাই না। সো এটা আমি কীভাবে করতে পারি, আমি বলতে পারি যে আমার টোটাল ইফ কন্ডিশন টোটাল প্লাস এ, এই দুইটার যোগফল করার পরে আমার ভ্যালুটা ইজ লেস দেন ইকুয়াল টু n কিনা। যদি n থেকে ছোট হয়, যেমন n এখানে ছিল কত, 7, কিন্তু আমি করতেছি কত, 5 না, তাই তো, মানে কত ছোট। যদি ছোট হয় তার মানে আমার টোটালের সাথে টোটালে যোগ হবে, তাই না, কারণ আমার এখানে কত যোগ হয়েছে, 5 যোগ হয়েছে টোটালের সাথে, এবং আমি এর সাথে বি গুণ করতে পারি, এবং এর সাথে বি গুণ করে আমরা আরেকটা ভেরিয়েবল নেই হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু 0, তার মানে এখানে আমার অ্যান্সার প্লাস ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা আমার আছে, ঠিক আছে। দেন আমার তো এই ভ্যালুটা নিয়েও চেক করতে হবে। সো এইটা আমি কি করব, এটা দেখা গেছে আমি আরেকটা কন্ডিশন দিলাম যে এলস ইফ যদি ছোট হয় তাহলে তুমি হচ্ছে যে টোটাল ভ্যালুটা ইকুয়াল টু টোটাল প্লাস এ করো,
কিন্তু যদি বড় হয়ে যায়, টোটাল প্লাস এ ইজ গ্রেটার দ্যান এন, তাই তো? যদি টোটাল প্লাস এ ইজ গ্রেটার দেন যদি আমার এন হয়ে যায়, যেমন এখানে আমার এখন বর্তমানে টোটাল আছে কত, এখন টোটালের ভ্যালু হচ্ছে আমার 5, তাই না, ফার্স্ট বার। দেন আমার এই থ্রির সাথে যখন আমি যোগ করছি 5 and 3, সরি এখানে 5 + 3 ইজ গ্রেটার দেন এন, হ্যাঁ এন হয়ে যাচ্ছে। তার মানে আমার কি করতে হবে, যে না আমার টোটাল আছে কত, টোটাল আছে হচ্ছে যে আমার 5, তার মানে আমার কাজটা করতে হবে যে আমার যেই এন আছে, এন হচ্ছে আমার কত 7, তার থেকে তুমি টোটালটাকে বিয়োগ করে দাও, করলে যেই সংখ্যাটা থাকবে, রিমেইন ধরলাম আমরা এটা রিমেইনিং সাপোজ, ওই ভ্যালুর সাপেক্ষে কিন্তু আমার এই উইকেটটা গুণ হবে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা ধরি আমার টোটাল ছিল কত, এন হচ্ছে আমার 7 আর টোটাল আমার বিয়োগ হচ্ছে কত 5, তার মানে 7 থেকে 5 যদি চলে যায় থাকে কত আমার 2, এই ভ্যালুটা আমরা কোথায় আছে, রিমেইনিং আছে। দেন এইখানে বির সাথে গুণ না হয়ে হবে কি, রিমেইনিংয়ের সাথে হচ্ছে আমার এই গুণ, সো রিমেইনিং ইনটু হচ্ছে বি। অ্যান্ড এই ভ্যালুটা আমরা কোথায় রাখবো, আমাদের যে অ্যান্সার যেই ভেরিয়েবলটা ছিল অ্যান্সার প্লাস ইকুয়াল টু, সেখানে আমরা কী করতেছি, এখানে রেখে দিচ্ছি, তাই না? সো এখন তার মানে এইটুকু তো কাজ এখানে শেষ হয়ে গেছে। পরের বার সে তো আবার লুপ চালাবে, কারণ আমরা এখানে অটো লুপ চালাচ্ছি। সো পি এর ভ্যালু আবার দেওয়ার ট্রাই করবে, কিন্তু অলরেডি আমার টোটালের ভ্যালু, এখন আমরা তো টোটাল ভ্যালুটা কিন্তু আবার আপডেট করে দিতে হবে এখানে, তাই না? তার মানে এখন টোটালের ভ্যালুটা কী হবে, টোটালের ভ্যালুটা আমরা করবো যে হচ্ছে টোটাল প্লাস ইকুয়াল টু, মানে কি টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস তার সাথে আমার কী যোগ হবে, রিমেইনিংটা যোগ হয়ে যাবে, তাই না? কারণ রিমেইনিং এখানে আমার ছিল কত, আমার ছিল 2 আর 5 যোগ করলে কত হবে আমার 7। দেন আমি নিচে আর একটা লুপ ইউজ করবো যে ইফ যদি টোটাল, হ্যাঁ, ইজ লেস দেন যদি এন যদি হয়ে যায় সামহাউ, মানে আমি টোটাল আর এন আমার সমান হয়ে গেছে, তার মানে আমার কি আর কাজ করার দরকার আছে, তাই না? যেমন এই ক্ষেত্রে আমরা যদি ধরি যে আমার এখানে কিন্তু কাজ শেষ, তার মানে আমার সেকেন্ড থার্ডটা কিন্তু আর আমার ইউজ করার দরকার নেই, তখন আমরা কি করব, ব্রেক করে দিব। ব্রেক করা মানে কি, লুপ থেকে বের হয়ে যাবে। সো এই হচ্ছে টোটাল আমাদের প্রবলেমটা, যেখান থেকে আমরা আসলে এসটিএল দেখলাম। তারপরে হচ্ছে যে আমাদের ভেক্টর আমরা দেখলাম কিভাবে হচ্ছে যে এসটিএলে আমরা হচ্ছে যে ভ্যালুটা রাখতে পারি, কিভাবে সর্ট করতে পারি। সো এখন আমি যদি অ্যান্সারে চলে যাই, সো আমি অ্যান্সারটা একটু বলতেছি। সো এখান থেকে আমরা যেটা করলাম শুরুতে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু, তো শুরুতে যেটা আমরা করলাম হচ্ছে যে এখান থেকে আমাদের সলভারটা ফাংশন আমরা পাঠাই দিছি, তাই তো? দেন আমাদের এখানে হচ্ছে যে সরি সো এখান থেকে হচ্ছে যে প্রথম আমি এন আর এম এর ভ্যালু নিছি, দেন আমি একটা ভেক্টরের পেয়ার নিছি, তাই না? পেয়ারের মধ্যে ইন্টিজার, দেন হচ্ছে আমার হচ্ছে যে পি এ, ঠিক আছে? সো এই ভ্যালুটা আমরা নিলাম। দেন আমরা কি করলাম, এম পর্যন্ত লুপ চালালাম, কারণ হচ্ছে যে আমার এম হচ্ছে কন্টেনার, এবং পুশ ব্যাক করে কি করতেছি আমরা ফার্স্ট প্যাকেট এবং হচ্ছে ভিতরে কার্লি প্যাকেট দিয়ে বি এর ভ্যালু রেখে দিচ্ছি। দেন এটা আমাকে সর্ট করতে হবে। সো পি এ বিএন পি এ আই যে ভেক্টরটা আমাদের ছিল সেটার ইন অ্যান্ড হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। সো ডিসেন্ডিং অর্ডার যদি আমরা উপরে যাই, সেখান থেকে দেখতেছি বুলিয়ান ডিসেন্ডিং অর্ডার, দেন হচ্ছে যে পেয়ার ইন্টিজার একটা ভ্যালু, দেন পেয়ার ইন্টিজার ভি, অ্যান্ড রিটার্ন করে দিচ্ছি কত, এ ডট সেকেন্ড ইজ গ্রেটার দেন বি ডট সেকেন্ড। এতটুকু কাজ শেষ। দেন আমাদের এখানে কাজটা কি, সেটা হচ্ছে যে একটা ইন্টিজার টোটাল নাও, ইন্টিজার অ্যান্সার, দেন আমরা কিন্তু এখানে একটা লুপ চালাইছি, তাই না? দেন আমরা কিন্তু এখানে যে দুইটা হচ্ছে যে ভেরিয়েবল নিছি, যদি আমাদের মনে থাকে, কারণ হচ্ছে যে প্রত্যেকবার যে পেয়ারের মধ্যে কিন্তু আমরা দুইটা ভ্যালু করে রাখতেছিলাম, তাই না? আমি যদি হচ্ছে এখান থেকে দেখাই একটু, এই যে পি আই ডট ফার্স্ট পি ডট সেকেন্ড, দেন আমরা কি করলাম যে টোটাল প্লাস এ ইজ লেস দেন এন কিনা, তাই না? যদি হয় তাহলে টোটালের ভ্যালুটার সাথে
টোটাল তো থাকলোই, এমন তার সাথে এ যোগ করে দাও এবং অ্যান্সারের সাথে তুমি এ ইন্টু বি গুণ করতে পারবো। ইলসিফ যদি টোটাল প্লাস এ ইজ গ্রেটার দেন এন যদি হয়ে যায়, তখন আমরা কি করছিলাম, তখন আমরা হচ্ছে যে প্রথমে রিমাইনিং নিছিলাম, যে রিমাইনিং ইকুয়াল টু এন মাইনাস টোটাল, তাই না? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিমাইনিং এন মাইনাস টোটাল, দেন টোটালের সাথে আমার রিমাইনিংটা যোগ করে দেওয়া লাগতেছে, কারণ আগে ছিল আমার যদি 5, তাই না, তার সাথে এখন রিমাইনিং কত যোগ হয়েছে 2। সো আমার ওই রিমাইনিংয়ের সাথে যে 2, তার সাথে বর্তমান যে বি ভ্যালুটা আছে, বি যে সেকেন্ড ভ্যালুটা আছে, সেটার সাথে আমি গুণ করে কোথায় রাখতেছি, অ্যান্সার। এবং টোটাল ভ্যালুটা যদি ব্রেক এন সমান হয়, ব্রেক করে দাও, অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আমার অ্যান্সার। সো এই হচ্ছে টোটাল আমাদের প্রবলেমটা। ধন্যবাদ।